হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমে ভারতকে ঘিরে আছে কোন জলাশয়? পশ্চিমে ভারতকে ঘিরে আছে কোন জলাশয়? তো দেখো, আরব সাগর পশ্চিমে ভারতকে ঘিরে আছে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, আরব সাগর। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? তো দেখো, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সমতার অধিকারে কয়টি অনুচ্ছেদ আছে? ভারতীয় সংবিধানে সমতার অধিকারে কয়টি অনুচ্ছেদ আছে? তো দেখো, ভারতীয় সংবিধানে সমতার অধিকারে 5টি অনুচ্ছেদ আছে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হেমিস উৎসব কোথায় পালিত হয়? হেমিস উৎসব কোথায় পালিত হয়? তো দেখো, লাদাখে হেমিস উৎসব পালিত হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, লাদাখ। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 33? নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 33? তো দেখো, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গণফ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? গণফ কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তো দেখো, গণফ হচ্ছে গোয়ার বিখ্যাত লোকনৃত্য। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, গোয়া। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতা হার দ্বিতীয় সর্বনিম্ন? 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতা হার দ্বিতীয় সর্বনিম্ন? তো দেখো, 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুসারে ভারতের অরুণাচল প্রদেশের সাক্ষরতা হার দ্বিতীয় সর্বনিম্ন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কি মাটি বলে? মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কি মাটি বলে? তো দেখো, মাটিতে সূক্ষ্ম কণার অনুপাত তুলনামূলকভাবে বেশি হলে তাকে কাদামাটি বলে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? তো দেখো, 1927 সালে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? ভূমিকম্পের মাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? তো দেখো, ভূমিকম্পের মাত্রা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, দ্য ইংলিশ টিচার পুস্তকটি রচয়িতা কে? দ্য ইংলিশ টিচার পুস্তকটি রচয়িতা কে? তো দেখো, দ্য ইংলিশ টিচার পুস্তকটি রচয়িতা হলেন আর কে নারায়ণ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো, শিবকুমার শর্মা সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? কলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? তো দেখো, কলি হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য।
তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো, সংবিধানের প্রস্তাবনা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? অ্যাবেল পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? তো দেখো, গণিতের জন্য অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে? তো দেখো, সংবিধানের 72 নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, LBW শব্দটি কোন খেলার সাথে যুক্ত? LBW শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, LBW শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ কার দরবারে থাকতেন? বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ কার দরবারে থাকতেন? তো দেখো, বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ কনিষ্কের দরবারে থাকতেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, রাজ্য পরিষদ আর কি নামে পরিচিত? রাজ্য পরিষদ আর কি নামে পরিচিত? তো দেখো, রাজ্য পরিষদ রাজ্যসভা নামে পরিচিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তো দেখো, বহলো লোদি হলো লোদি বংশের প্রতিষ্ঠাতা। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকে ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।